চলুন একটু জানার চেষ্টা করি এখন পর্যন্ত এই আন্দোলনের প্রাপ্তি কি হলো। জি, পরিবর্তনটা আস্তে আস্তে আসতেছে, একটু সময় লাগতেছে। এই যে আমার স্ক্রিনে ভাসতেছে ছাত্রলীগ নেতাদের পদত্যাগের হিড়িক, মানবিকতার দায়ে, এটাও পরিবর্তন। পরিবর্তন বলতে যে শুধু সরকার চেঞ্জ এমন কিছু না, মানুষের মাঝে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সৎ সাহস থাকাটা আসলে পরিবর্তন। পরিবর্তন হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার শক্তি থাকাটা পরিবর্তন। এই যে পুলিশ অফিসার রিজাইন করতেছে তার চাকরি থেকে, বিভিন্ন বাহিনীর অফিসারের পায়ের নিচে আপনাদের তথাকথিত ঘোষিত শোক দিবসের সেই কালো ট্যাগ, এতে কি পরিবর্তন আসতেছে না? এটা কি এই আন্দোলনের প্রাপ্তি নয়? যে দেশ আসলে দুর্নীতি, অত্যাচার, অনিয়মকে মেনেই নিয়েছিল, সেই দেশ থেকে আস্তে আস্তে যেভাবে কণ্ঠস্বর বলিষ্ঠ হচ্ছে, এটাই কি প্রাপ্তি নয়? যে দেশের সাংবাদিকরা ভুলে গিয়েছিল কোশ্চেন করা, যে দেশের সাধারণ জনতা ভুলে গিয়েছিল তাদের একটা মেরুদণ্ড আছে, যে দেশের শিল্পীরা ভুলে গিয়েছিল যে আসলে কোনটা ন্যায় কোনটা অন্যায়, সেগুলা থেকে যে বেরিয়ে আসতেছে, এটা কি জি অবশ্যই পরিবর্তন। এইটাই পরিবর্তন, এটাই আমরা চেয়েছি যে একটা জাতি আসলে এইভাবে অন্যায় অত্যাচার মেনে নিতে পারে না। চোখের সামনে ঘটে যাওয়া যে অন্যায়গুলা, এগুলার কোনো প্রতিবাদ হয় না, সেই ব্যবস্থাটা থেকে আমরা পরিবর্তন চাচ্ছি। আমরা চাচ্ছি বাংলাদেশ প্রতিবাদী কণ্ঠস্বর হোক, বাংলাদেশে অন্যায় অত্যাচার দুর্নীতি না থাকুক, বাংলাদেশের মানুষ যে স্বাধীন এটা আসলে সবার মনে প্রাণে বিশ্বাস করুক, সবাই সেই স্বাধীনতাটা উপভোগ করুক। আমাদেরকে জবাবদিহি করে যান। একজন জিজ্ঞেস করেন স্যার, আমি বলি ওদেরকে নামাই দেন, অপরাধ নামাই দেন। এই সুপ্রিম কোর্টের সামনে থেকে ইনজাস্টিস করিয়েন না। না না না, আপনাদের লিমিট করা হয়নি স্যার। আমাকে নামাই দেন, না নামাই দেন, নামাই দেন। আপনারাই বলুন, লাস্ট কবে এইভাবে অন্যায়কে প্রতিহত করতে বাংলাদেশে দেখেছেন? যে ওদেরকে নিতে হলে আমাদেরকে অ্যারেস্ট করেন। হিউজ রেসপেক্ট স্যার, হিউজ রেসপেক্ট টু ইউ। লিপিপা বললেন যে বাচ্চারা তো ডাক দিয়েছে রাস্তায় নামার, এদেরকে তো আবার গুলি করবে, আমরা কি কিছু করতে পারি না? এই একটা প্রশ্ন থেকে একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি। আধা ঘন্টার মধ্যে পিটিশন ড্রাফট করে আমরা বলেছি যেভাবে পারে যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয়। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি। গোলামি, দাসত্ব, অন্যায়, অবিচার, দুর্নীতি মেনে নেওয়া একটা জাতি থেকে এভাবে বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদী কণ্ঠস্বর বের করে নিয়ে আসাটাই এই আন্দোলনের প্রাপ্তি। কার কাছে বিচার চাবো, কোথায় বিচার চাবো? আমরা ঘৃণা জানাই। আমার কথা আমি বলতে পারবো না, আপনি তুলে নিয়ে যাবেন। প্রতিবাদ করতে পারবো না, ভিন্ন মত প্রকাশ করতে পারবো না, আপনি আমাদেরকে রাজাকার বলে গালি দিবেন। ছাত্র ছাত্রীদের উপর জুলুম বন্ধ না করলে পরিণতি ইতিহাস বলে দেয় কারো জন্য ভালো হয় না। হ্যাঁ, ম্যাডামের হয়তো বা হাত কাঁপতেছে, কিন্তু তার গলার কণ্ঠস্বরটা কিন্তু একবারও কাঁপেনি। এটাই এই আন্দোলনের প্রাপ্তি। এই যে শিক্ষক শ্রেণী সাধারণ ছাত্রছাত্রীদের সাথে যুক্ত হয়ে গেছে অন্যায়ের প্রতিবাদে, এটাই আসলে এই আন্দোলনের সার্থকতা, এই আন্দোলনের প্রাপ্তি। জি, এটা কি দেখেছেন? কতদিন দমিয়ে রাখবেন এই শক্তিকে? সুপারওম্যান দেখেছেন কখনো? আপনাদের সরকারের কর্মকাণ্ড দেখে মনে হয় আপনাদের বুকের মধ্যে এই প্রত্যয় জন্ম নিয়েছে, রক্ত যখন নিয়েছি আরো রক্ত নিব, বাংলাদেশের ভিন্ন মতকারীদের নিশ্চিহ্ন করে ছাড়বো ইনশাল্লাহ। জি, এখানেই প্রাপ্তি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর হওয়াটাই প্রাপ্তি।